হ্যালো। আশা করি আপনার সকলেই ভালো আছেন। আজকের ক্লাসে মূলত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পিক্সেল অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং এর আন্ডারস্ট্যান্ডিং পার্টটা। এবং আজকে হবে ক্লাসটা মোটামুটি পিক্সেলটা কি, কিভাবে কাজ করে এবং এটা গাইডেন্সটা কি। পরবর্তীতে আমরা পিক্সেলটা সেট আপে ক্লাস করবো। প্রথম অবস্থায় হচ্ছে পিক্সেল মানে কি, না হোয়াট ইজ পিক্সেল অ্যান্ড হাউ ইট ডাজ ওয়ার্ক, এবং কেন এটাকে পিক্সেল বলা হয়, এবং এটাতে কি করে আসলে পার্সোনালি বা বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এটা কোন কাজে লাগে। তবে আসেন মেইন পয়েন্টে কথা বলি, যে পিক্সেল মানে হচ্ছে ডাটা ট্র্যাকিং সিস্টেম, মানে ফেসবুকের ইভেন্ট ম্যানেজারের ভিতর যে ডাটা ট্র্যাকিং সিস্টেমটা আছে এটাই হচ্ছে ফেসবুক পিক্সেল। এন্ড এর সাথে নতুন করে অ্যাড হয়েছে বর্তমানে অথবা আরো আগেই কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই মানে কি আবার, এপিআই কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং অনেক সময় বলা হয়ে থাকে। এখন আগে পিক্সেলটা শেষ করি, তারপর কনভার্সন এপিআই নিয়ে কথা বলি। পিক্সেল মানে হচ্ছে যে নর্মালি একটা ওয়েবসাইট থেকে ধরুন আপনি ফেসবুক অ্যাডস করছেন, ধরুন আপনি ওয়েল সায়েন্সের জন্য কি করছেন, ফেসবুক অ্যাডস করছেন। এখন এই ওয়েল সায়েন্সের ভিতরে কোন মানুষটা কোন প্রোডাক্টটা কিনছে, কোন পেজে যাচ্ছে, এবং কোন প্রোডাক্টগুলো ভিউ করছে, কত ডলারের পারচেস করছে বা প্রোডাক্ট অর্ডার করছে, এইগুলো আপনার জানার জন্য আপনার অ্যাডভার্টাইজমেন্ট থেকে কি আসছে এগুলো আপনি ট্র্যাক করার জন্য ব্যবহার করেন ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল হচ্ছে কি, আপনি যখন ফেসবুকের মাধ্যমে অ্যাডস রান করেন এবং ওই অ্যাডসটার মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে কতগুলো সেলস আসছে, কত ডলারের সেলস আসছে, এবং কোন প্রোডাক্টের সেল আসছে, অথবা কাস্টমার গুলো কোনটা বেশি পরিমাণে ভিউ করছে, কোন ইভেন্টটা, ইভেন্ট মানে ঘটনাটা, কোন ঘটনাটা ঘটাচ্ছে, প্রোডাক্ট ভিউ করছে নাকি আপনার প্রোডাক্ট কিনছে, নাকি আপনার ওয়েবসাইটে সে ভিউ করে পেজ ভিউ জাস্ট এসে স্ক্রল করে চলে যাচ্ছে। এই যে অ্যাক্টিভিটিস বা ঘটনাগুলো বা ইভেন্টস গুলোকে ট্র্যাক করার জন্যই ব্যবহার করা হয় ফেসবুক পিক্সেল। আর এই ফেসবুক পিক্সেলটা এখন দুই টাইপের হয়। এক টাইপ হচ্ছে ব্রাউজার সাইট ট্র্যাকিং। ব্রাউজার সাইট বলতে হচ্ছে ফেসবুকের সাথে ডিরেক্টলি ওয়েবসাইট একটা কানেক্ট করিয়ে দেওয়া, একদম ডিরেক্টলি জাস্ট অনলি ব্রাউজার থেকে ফেসবুকের কি, ফেসবুকের পিক্সেল ডাটা কালেক্ট করবে ইউজারদের থেকে, যেই হোক, ধরুন সে অ্যাডস থেকে আসুক অথবা সে ম্যানুয়ালি আসুক, সমস্যা নেই, সে কাউন্ট করবে পিক্সেলে। এবার আসেন হচ্ছে বিষয়টা, ব্রাউজার সাইটটাতে করলে কি হয় আর কনভার্সন সার্ভার সাইটে করলে কি হয়, কোনটা লাভ বেশি, মানে বেনিফিট এটা অবশ্যই বেনিফিটেড হচ্ছে ব্রাউজার সাইটটার থেকে সার্ভার সাইটে। কারণ হচ্ছে সার্ভার সাইটে আপনার দুই টাইপ অফ কাজ পাওয়া যায়। একটা হচ্ছে ডিরেক্টলি আপনার ব্রাউজারের আপনার উপর নির্ভর না থেকে ডিরেক্টলি এই ডাটাটা সার্ভার থেকে কালেক্ট করা যায়। ব্রাউজার থেকে অনেক সময় ডাটা অনেক ইউজারে কালেক্ট করা যায় না, এই কারণেই যে আপনার ইউজারের ফোন অথবা আপনার ইউজারের ব্রাউজার অনেক সময় কি হয়ে থাকে, প্রাইভেসি মোডে করা থাকে, অথবা প্রাইভেসিগত দিক দিয়ে কোনো ডিভাইস যদি তার ইউজারের ডাটা থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্মের কাছে শেয়ার করতে না চাই, তখন আমরা ব্রাউজার থেকে ইউজারের ডাটা কালেক্ট করতে পারি না। যার কারণে ব্রাউজার সাইট থেকে আমরা 50% কি 40% ডাটা আমরা নিতে পারি না ইউজারের। ধরেন আইওএস ভার্সন অথবা অনেক ফোন আছে যেই ফোনগুলোতে আপনার কি আইওএস কি করছে, তাদের ফোনগুলো থেকে বা তাদের ব্রাউজারগুলো থেকে, সাফারি থেকে কি ইউজারের ডাটাগুলো কি আমরা ডিরেক্টলি ব্রাউজার থেকে ট্র্যাক করতে পারবো না, নিতে পারবো না। তারা থার্ড পার্টি ইউজারের কাছে ডাটা শেয়ার করবে না। তারা তারা তাদের রুলস তৈরি করছে যে থার্ড পার্টি কোনো ইউজারের ডাটা কাছে কি করবে না, শেয়ার করবে না, মানে ইউজারের ইনফরমেশন শেয়ার করবে না, ইউজার অ্যাক্টিভিটি শেয়ার করবে না। তাহলে কি, যদি আমরা ওই ইউজারের ডাটাগুলো না নিতে পারি, বা এমন যে ডিভাইসগুলো আছে যে ডিভাইসগুলো থেকে আমরা ইউজারের ডাটাগুলো ডিরেক্টলি ব্রাউজার থেকে নিতে পারছি না, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে অবশ্যই আমাকে সার্ভারের এগেইনস্টে যেতে হবে। তাহলে সার্ভারের মাধ্যমে যদি আমি যেতে চাই, তাহলে কি হচ্ছে, ওইখানে আমাকে ব্রাউজার থেকে নামে ডাটা নিচ্ছি না, ডিরেক্টলি ইউজারের যে অ্যাক্টিভিটিস গুলো আমি ডিরেক্টলি সার্ভার থেকে নিচ্ছি। সার্ভার থেকে কিভাবে নিচ্ছি আসেন আমি একটু বুঝাই।
এইবার আসেন, পিক্সেল হচ্ছে একটা ডাটা ট্র্যাকিং সিস্টেম, বা ধরেন ইউজার অ্যাক্টিভিটি বা ইউজারের যেই গতানুগতিক যেই আপনার কার্যকলাপ আছে ওয়েবসাইটে সেগুলো ট্র্যাক করার জন্য হচ্ছে পিক্সেল ব্যবহার করা হয়। এখন পিক্সেলের মাধ্যমে কি কি বেনিফিট পাওয়া যায় সেটা হচ্ছে যে আমরা একটা ইউজার আসলো, আমার ইউজার আসলো, ইউজার এসে আমার এখানে অ্যাক্টিভিটিস করলো, বাট সে কোনো প্রোডাক্ট কিনলো না। আমি যখন আবার অ্যাগেন নেক্সট টাইম অ্যাড রান করবো, ওই ইউজারটাকে আমি টার্গেট করতে পারবো। আমি কি করতে পারবো? রিটার্গেটিং করতে পারবো। রিটার্গেটিং করে তাকে আমি রিটার্গেট করে রিমার্কেটিং করতে পারবো। এটা হচ্ছে পিক্সেল একটা বেনিফিটের দিক। এরপর হচ্ছে আমার এর থেকে কতগুলো সেলস আসতেছে, কত কস্ট পার সেলস যাচ্ছে, এবং আসলে কি আমার রোয়াস মানে রিটার্ন অফ অ্যাড স্পেন্ড আমার কি আসলে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, এটা আমি বুঝতে পারবো। এরপর হচ্ছে আমার অ্যাডস বাজেট অনুযায়ী আমার অ্যাডসটা কেমন কাজ করতেছে এবং এটা ইফেক্টিভ কতটুকু হচ্ছে, আমি এটা ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারবো। মানে কয়েকটা মেট্রিক্স এর উপর ডিপেন্ড করে পিক্সেল থেকে আমাদের অ্যাডস কেমন পারফরমেন্স করতেছে আমরা এইটার ডিটেইল আমরা ডিসিশন নিতে পারি। এবার আসেন পিক্সেলটা কিভাবে আসলে ডাটা কালেক্ট করে। প্রথমে হচ্ছে পিক্সেল যদি আমরা সিলেক্ট করি তাহলে কি হয়, পিক্সেল সিলেক্ট করলে ফেসবুক, তাই না, ফেসবুকের থেকে যে কোডটা থাকে আমরা ওই কোডটা আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে হেডার এবং বডিতে গিয়ে আমরা সেট করি। সেট করার পর আমরা ইভেন্ট গুলোকে ক্রিয়েট করি। ফেসবুকে 4টা ইভেন্ট হয়, মেইনলি হচ্ছে জাস্ট ব্রাউজার সাইটের ক্ষেত্রে, মানে ব্রাউজার সাইট বলি আর সার্ভার সাইট যেটা বলি, 4টা ইভেন্ট মেইনলি হচ্ছে দেওয়াই লাগে। 4টা ইভেন্টের মধ্যে হচ্ছে আপনার পেজ ভিউ আছে, ভিউ কন্টেন্ট আছে, অ্যাড টু কার্ট আছে, ইনিশিয়েট চেকআউট আছে, আর একটা আছে মনে করেন পার্চেস। এই 5টা, এই 4-5টা মিলেই হচ্ছে মেইনলি 5টা দিতেই হবে আপনাকে। এই যে দেখেন পেজ ভিউ একটা, ভিউ কন্টেন্ট আরেকটা, এরপর অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, এরপর হচ্ছে পারচেস। এই এই কয়টা ই কমার্সের জন্য মাস্ট বি লাগবেই। আর সার্ভিস বিজনেসের জন্য আলাদা, ওটার ভিতর আপনার কি হয়, ইউজার আসে, লিড ফর্মে ক্লিক করে, ফর্মসে বা সাবমিট করে, এগুলো ইনফরমেশন। সো লিডের জন্য আলাদা, আর ই কমার্সের জন্য হচ্ছে আলাদা। সো আমরা বেসিক্যালি পিক্সেলটা বেশিরভাগ সেট আপ করা হয় ই কমার্স বেসের জন্য, এবং লিডস মানে রিয়েল এস্টেটের জন্য বা কোনো সার্ভিস বেস বিজনেসের জন্য করা হয়। তখন লিড ফর্ম সেট আপ করা হয়, তখন আর পারচেজ হয় না। সো আমরা ই কমার্সটা নিয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি এখন। তো দেখেন, এটা হলো সেট আপ করলো, সবকিছু হলো। তো ফেসবুক কি করে, সেট আপ করা শেষে আপনার একটা কাস্টমার যখন ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে যে আপনার ওয়েবসাইট, তো ক্লায়েন্ট ওয়েবসাইট বলেন যাই বলেন, ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে যাওয়ার পরে মনে করেন ওই অ্যাক্টিভিটিস করে, ওইখান থেকে ওয়েব ব্রাউজার মানে ওয়েব যে ব্রাউজারটা আছে, যে ব্রাউজারে সেই করতেছে স্ক্রল করতেছে, ওই ওয়েব ব্রাউজারটাই আপনার কি, যদি ম্যানুয়ালি যদি আমরা জাস্ট অনলি পিক্সেল সেট আপ করি তাহলে হচ্ছে কি ওই ব্রাউজারটা ফেসবুককে ডাটা দিচ্ছে। মানে কাস্টমার ওয়েবসাইটে আসতেছে এবং ওয়েবসাইট থেকে কি অ্যাক্টিভিটিস করতেছে, এবং ওইটা ওই ব্রাউজার যেই ব্রাউজারে করতেছে ওই ব্রাউজারটা কি করে, ওই ব্রাউজারে যে আপনার সিস্টেম মানে সিস্টেম ভাবে আপনি সেট করছেন ওয়েবসাইটে, মানে আপনি যে ব্যাকএন্ডে কি কোড দিছেন, আপনার পিক্সেলে কোড সেট আপ করছে, ইভেন্ট ক্রিয়েট করছেন, এবং ওইটার ই আপনার কাজ করতেছে ওয়েবসাইটে, এবং যে ব্রাউজার থেকে করতেছে ক্লায়েন্ট বা কাস্টমার অ্যাক্টিভিটিস গুলো করতেছে, ওই ব্রাউজারটা ডাটা ট্র্যাক করছে, এবং ওই ডাটাগুলা কি করতেছে, ব্রাউজার থেকে কালেক্ট করে পিক্সেলের মাধ্যমে ফেসবুককে পাঠাচ্ছে। মানে ব্রাউজার মাধ্যমে ডাটা ট্র্যাক করতেছে ওয়েবসাইট দিয়ে, ব্রাউজার সাইট, যেটাকে বলা হয় ব্রাউজার সাইট ট্র্যাকিং। এই ব্রাউজার সাইট ট্র্যাকিং এর মাধ্যমে কি পিক্সেল ফেসবুকের কাছে ডাটা দেয়। এখন এই ফেসবুক ডাটা কি করে, ফেসবুক এরপর এসে আপনাকে দেয় যে তোমার এই দেখো অ্যাডস থেকে এগুলো আসতে, বা তোমার এই দেখো ম্যানুয়াল এগুলো আসতেছে, এই তোমার দেখো পিক্সেল এইভাবে কাজ করতেছে। এইটা হচ্ছে ব্রাউজার সাইডের কাজ। কিন্তু যখন ধরেন মাইক্রোসফটের আহ মাইক্রোসফটের কি অ্যাপেল আইডি সাফারি ব্রাউজার কি হয়, সাফারি ব্রাউজার অনেক সময় তাদের ইউজারদের ডাটা থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে দেয় না। মানে ধরেন ফেসবুক একটা থার্ড পার্টি, ফেসবুকের কাছে দিবে না ডাটা। আইফোন ডিরেক্টলি বলে দিচ্ছে আমরা কোনো থার্ড পার্টি ইউজার কাছে আমাদের ইউজারদের ডাটা বা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে রাজি নই। তাহলে যখন এই পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবে না অ্যাপেল, তাহলে ফেসবুক তো তার কার্যক্রম চালানোর জন্য বা কাস্টমার ইউজার বিহেভিয়ার অ্যাক্টিভিটিস গুলো ট্র্যাক করার জন্য, বা একজন ই কমার্স উদ্যোক্তাকে অ্যাডভার্টাইজমেন্টকে ভালো ডিসিশন নেওয়ার জন্য, ভালো পারফরমেন্স নিয়ে দেওয়ার জন্য পিক্সেলটা সেট আপ করতে রিকমেন্ড করে এবং মাস্ট বি করতেই বলে এখন। তাহলে ফেসবুক কি করলো, তখন আনলো যে কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং, মানে সার্ভার হয়ে ফেসবুকের কাছে ডাটা যাবে। আগে যেহেতু কি ব্রাউজার হয়ে, এখন যাবে কি ডিরেক্টলি সার্ভার হয়ে। এখানে কি করতে হবে, এখানে কোনো প্রকার আমার আর কোনো
ব্রাউজারের থেকে আমার ডাটা কালেক্ট করতে গিয়ে ভয় থাকবে না। যে কোনো ব্রাউজার থেকে সার্ভার ডাটা নিবে, সার্ভার থেকে ফেসবুক নিবে। এখন সার্ভার থেকে ফেসবুক নিতে গেলে একটা কাহিনী আছে এখানে। কাহিনী বলতে কি, এখন এই সার্ভারটা নিতে হলে আমার এখানে গুগল অ্যানালিটিক্স এর ব্যবহার করতে হয়। আগে আমি কি করতাম, প্রথমত ধরেন ব্রাউজার থেকে নিতাম, ব্রাউজার থেকে আমি ডিরেক্টলি করতে পারি, আবার গুগল ট্যাগ ম্যানেজার সাহায্য নিতে পারি। তো আমি গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু একটু পরে কথা বলবো, এখন কিন্তু বলতেছি না। তো এবার এটা হলো সিম্পল মানে প্রসেস, যাতে আপনার কঠিন মনে না হয়। এবার হচ্ছে কি করবে, ফেসবুক কি ডিরেক্টলি সে কি করবে, সার্ভার হয়ে যাবে। কি করে কাস্টমার যাবে, কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করবে, ওয়েবসাইট থেকে কি করবে, গুগল ট্যাগ ম্যানেজার আছে, ওইখানে গুগল ট্যাগ ম্যানেজার সাথে অ্যানালিটিক্স সেটা থাকবে, এবং ওই সকল চ্যানেলের থ্রুতে ফেসবুকের ডাটাগুলো যাবে। ধরেন কি হবে, গুগল ট্যাগ ম্যানেজার তো ডাটা ধরেন পাস করবে দিবে, তাই না? তো গুগল অ্যানালিটিক্স কি সার্ভার থেকে ডাটা নিবে, ডাটা নিয়ে গুগল ট্যাগ ম্যানেজারকে পাস করবে, গুগল ট্যাগ ম্যানেজার ফেসবুককে দিবে। এই হচ্ছে আপনার সার্ভার সাইডটাকে। এবং সার্ভার সাইড ট্র্যাকিং করতে হলে গুগল অ্যানালিটিক্স মাস্ট বি প্রয়োজন হয়, মাস্ট বি লাগে। গুগল অ্যানালিটিক্স ছাড়া সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ হয় না। এইবার আসেন হচ্ছে, এটা হচ্ছে তো এর জন্য আবার কোড আলাদা হয়। যেমন ফেসবুক পিক্সেলের জন্য একটা কোড হয়, এবং সার্ভার সাইডটাকে করতে হলে ফেসবুক পিক্সেলও করতে হয়, মানে গুগল অ্যানালিটিক্সটাও সেট আপ করতে হয়, দুইটাই লাগে। এবার আসেন আমরা কথা বলি যে ওয়েল সায়েন্স যদি আমরা সার্ভার সাইড করতে যাই, মানে কনভার্সন এপিআই সেট আপ করতে চাই, ধরেন কিভাবে করব। তো প্রথম হচ্ছে এই দেখেন বুঝাই, ওয়েল সায়েন্সের জন্য যখন সার্ভার সাইড করা হয়েছিল বা করা হয়েছে, তখন কি হয়েছে, তখন ধরেন ওয়েল সায়েন্সের জন্য গুগল ট্যাগ ম্যানেজার প্রথমে সেট আপ করতে হয়েছে। গুগল ট্যাগ ম্যানেজার প্রথমে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে গুগল ফেসবুক পিক্সেলের কানেক্ট করতে হয়েছে। তারপরে গুগল ট্যাগ ম্যানেজারের ফেসবুক ব্রাউজার সাইড ট্র্যাকিংটা করা হয়েছে, এবং ব্রাউজার সাইড ট্র্যাকিংটা করার পরে তারপর সার্ভার কন্টেইনার ক্রিয়েট করা হয়েছে। এই দেখেন দুইটা কন্টেইনার, একটা হচ্ছে ব্রাউজার, একটা সার্ভার। তো সার্ভার, এরপর সার্ভার কন্টেইনার ক্রিয়েট করে আপনার সার্ভারের সাথে সার্ভার কন্টেইনার কানেক্ট করে দেয় যেই সার্ভার। এখন সার্ভার কি, সার্ভার হচ্ছে যেইখানে আপনার এই স্টোর হবে আপনার ইনফরমেশন, আপনার ইউজারের ডাটাগুলা সার্ভারে থ্রুতে স্টোর হয়ে আসবে, এবং ওই সার্ভারটা আপনাকে পাস করবে ডাটা। এবার এইটা তো আমি এখন বেশি বুঝাবো না, বেশি বুঝালে মাথার উপর দিয়ে যাবে, সহজ বুঝাই। কঠিন লাগতেছে, কঠিন বলেন, কঠিন লাগে? মোটামুটি ভাই। হ্যাঁ ভাই, কঠিনই তো আছে। হ্যালো গায়স, জি ভাই। জি ভাইয়া একটু কঠিন শুনতেছেন? আছে। জি জি ভাই, শোনা যায়। হ্যালো। হ্যাঁ জি ভাই, ভাইয়া শোনা শোনা যায় যাচ্ছে। তো। শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ শুনতে পাচ্ছি, কঠিন লাগে? জি ভাই। ভাই আসছে, তবে কঠিন লাগে? প্র্যাকটিস করলে ক্লাসটা ঠিক হয়ে যাবে। ওকে ঠিক আছে, প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে, আই হোপ যে। আমরা আজকে বেশি ক্লাস করবো না, কারণ বেশি একদিনে সব খাওয়া যাবে না, পরে পেট খারাপ হবে। এবার আসেন, এবার হচ্ছে এটা যদি একটু ঝাপসা ঝাপসা একটু তাও ই করে, তো এবার বুঝেন। তো এইটা তো হচ্ছে উপরের পার্ট, তাই না? এবার এবার হচ্ছে যেটা করে আপনার এখানে, ধরেন গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা কি করি, সার্ভার, এই দেখেন ভিজিটর, ভিজিটর কি করে, ভিজিটর মানে ওয়েবসাইটে যায়, ওয়েবসাইট থেকে সার্ভারে যায়, সার্ভার থেকে কনভার্সন এপিআই, মানে আমরা যে কনভার্সন এপিআইটা সেট আপ করি, এই কনভার্সন এপিআই এর থ্রুতে ফেসবুকের কাছে ডাটাটা যায়। আগে কি হইতো, ধরেন ভিজিটর থেকে ওয়েবসাইট যেত, ওয়েবসাইট থেকে ব্রাউজার হয়ে তারপর ডাটা যেত। এখন অ্যাপেল আর ক্রোমে অনেক সময় এখন প্রবলেম করে, বাগ প্রবলেম, অনেক প্রবলেম আছে, ইস্যু আছে ব্রাউজারে, তো ডাটাগুলো ফেসবুকের কাছে যেতে পারে না। তো এর জন্য আমরা আমরা যদি সার্ভার হয়ে যাই, তাহলে আমরা 100% ডাটা ট্র্যাক করতে পারি, অ্যাকুরেট ডাটা অ্যাকুরেসি থাকে, এবং কোনো প্রবলেম হয় না। এর জন্য বেশিরভাগ সময় ফেসবুক এখন বেশি প্রেফার করে সার্ভার সাইড ট্র্যাকিং, তাহলে ফেসবুক এর অ্যালগরিদম ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। এবার এবার আসেন আমি বুঝাই, সার্ভার সাইড ট্র্যাকিং। এবার দেখেন এই যে, এটা এই জন্য এখানে আনলাম যে এখানে যেন বুঝাইতে পারি। এখন সার্ভারের জন্য গুগল অ্যানালিটিক্সটা সবচেয়ে বেশি কাজ করে, আর গুগল অ্যানালিটিক্সটা সার্ভারের হিসেবে কাজ করে। আর ট্যাগ ম্যানেজার হচ্ছে মধ্যস্থতা। মধ্যস্থতা বলতে হচ্ছে যে সংযোগ কানেক্ট করে দেয়, মানে ধরেন আপনার আর লাইক এমন একটা বিষয় যে ফেসবুকের আর ইয়া গুগল অ্যানালিটিক্স এর মাঝে ঝগড়া আছে। ধরেন ফেসবুকের সাথে গুগল অ্যানালিটিক্স এর ঝগড়া আছে। এখন এখানে একজন আছে ব্যক্তি যে সমন্বয় করে দেয় তাদের মাঝে, মানে তার কথা তার কাছে দেয় পাস করে, তার কথা তার কাছে দেয়। এখন ফেসবুক আর অ্যানালিটিক্স কি করে, সরাসরি কথা বলে না, কারণ তাদের মাঝে ঝগড়া।
এখন এই ঝগড়াটা ধরেন লং টাইম ধরে আছে, কিন্তু একজন ব্যক্তি আছে যে কিনা ফেসবুকের সাথে এবং গুগল অ্যানালিটিক্স সাথে একটা কানেকশন তৈরি করে রাখছে, সে মধ্যস্থ হিসেবে কাজ করতেছে। তার কথা তার কাছে পাস করে এবং তার কোনো জিনিস কমান তার কাছে সে প্রেরণ করে। এইটা হচ্ছে মধ্যস্থতাকারী। আর এই মধ্যস্থতাকারী হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আর এই গুগল ট্যাগ ম্যানেজার কি করে? মধ্যস্থতা করে দেয় ফেসবুকের মাঝে, ফেসবুকের সাথে গুগল অ্যানালিটিক্সে। বুঝা গেছে? তবে এবার গুগল অ্যানালিটিক্স সেট আপ করা হতে হবে ওয়েবসাইটের সাথে, থাকতে হবে। মানে গুগল গুগল ট্যাগ ম্যানেজার মধ্যস্থতাকারী। আর এই গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে আপনি টিকটক পিক্সেল করতে পারবেন, পিন্টারেস্ট পিক্সেল সেটআপ করতে পারবেন, আপনি স্ন্যাপচ্যাট পিক্সেল সেটআপ করতে পারবেন, সার্ভার সাইড করতে পারবেন, সব করতে পারবেন। গুগল ট্যাগ ম্যানেজারে আপনি একাধিক প্ল্যাটফর্মে সার্ভার সাইড এবং পিক্সেল সেটআপ করতে পারবেন, কিন্তু সার্ভার সাইডের জন্য গুগল অ্যানালিটিক্স লাগবেই। এবার আসেন, যেমন গুগল ট্যাগ ম্যানেজার যে বললাম মধ্যস্থতাকারী, গুগল ট্যাগ ম্যানেজার কি করে? ডাটা পাস করে। গুগল ট্যাগ ম্যানেজার অনেকের কাছে ডাটা পাস করে, ফেসবুকের কাছে দেয়, গুগল অ্যাডস এর কাছে দেয়, আরো অনেক আদার টুলস এর কাছে দেয়, যার যার কাছে লাগবে। গুগল ট্যাগ ম্যানেজার এই মধ্যস্থতাকারী। এবার হচ্ছে যে প্রথমে আপনার ফেসবুক পিক্সেলটা বা আপনার যে ইভেন্ট ম্যানেজারের যে আইডি আছে, পিক্সেল আইডি, এটা আপনার ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনি ব্রাউজার সাইটটা এনেবল করবেন। এখন তো কথা হচ্ছে, আবার গুগল ট্যাগ ম্যানেজারটা কিন্তু আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকতে হবে, ওয়েবসাইটের সাথেও কানেক্ট করতে হবে। ধরেন পিক্সেলটা কিন্তু আপনি কি করতেছেন না, পিক্সেলটা আপনি সরাসরি কিন্তু আর ওয়েবসাইটে ব্যাকএন্ডে গিয়ে ডাটা আপনি পেস্ট করতেছেন না। আপনি কি করতেছেন? আপনি অনলি গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে ডাটা রিসিভ করতেছেন। এখন আপনার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে, আপনার ফেসবুক পিক্সেলটার একটা কানেকশন বন্ডিং তৈরি করতে, তখন গুগল ট্যাগ ম্যানেজার আপনাকে ডাটা দিবে। আবার গুগল ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকতে হবে এবং গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকতে হবে, তখন গিয়ে আমরা সার্ভার সাইডটা এনেবল করতে পারবো। এখানে কিছু জিনিস আছে, বিষয় আছে, প্রথমে আমি বলতেছি। এটা তো আমরা বুঝলাম যে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে মধ্যস্থতাকারী। আমরা যাই করি, পিক্সেল করি, সার্ভার সাইড করি, যেটাই করি, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার লাগবেই। আমরা কি বুঝতে পারছি যে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে মাঝখানে ব্যক্তি, থার্ড পারসন, জি ভাইয়া। মানে যে কিনা মধ্যস্থতাকারী। ওকে, এবার আসেন আমরা পরের পার্টে যাই। পরের পার্ট হচ্ছে এই যে এইখানে। তো আমরা যদি সার্ভার সার্ভার সাইড বলি, কি করি আমরা? যদি পিক্সেল এন্ড সার্ভার সাইড এপিআই বা কনভার্সন এপিআই করতে চাই, তাহলে আমাদের স্টেপ ওয়ানে প্রথমে চারটা কাজ থাকে। চারটা কাজ বলতে, একটা হচ্ছে প্রথমে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট উইথ ওয়েব সার্ভার এন্ড কন্টেইনার ক্রিয়েট করতে হয়। প্রথমত এটা লাগে, মানে ইভেন্ট ম্যানেজারের পরে, ইভেন্ট ম্যানেজার পরে যে কাজগুলো শুরু, ইভেন্ট ম্যানেজার তো শুরু তো ক্রিয়েট করবোই। করার পরে আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় উইথ ওয়েব এন্ড সার্ভার কন্টেইনার। এরপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট খুলতে হয় এবং আমার একটা সার্ভার অ্যাকাউন্ট খুলতে হয়। এখন সার্ভার অ্যাকাউন্ট কি? সার্ভার অ্যাকাউন্ট হচ্ছে দুইটা সার্ভার সবচেয়ে বেশি পপুলার। একটা হচ্ছে স্টেপ ডট আইও, যেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার নিজস্ব সার্ভার। আরেকটা হচ্ছে গুগল ক্লাউড, ওইটাও গুগলের সার্ভার, কিন্তু আলাদা দুইটা। এখন স্টেপ ডট আইও হচ্ছে সবচেয়ে পপুলার। ধরেন স্টেপ ডট আইও, এটা হচ্ছে সবচেয়ে পপুলার এবং এটাই সবাই ইউজ করে। আচ্ছা, এটা স্পেলিং ভুল হয়েছে এখানে। স্টেপ ডট আইও, এই দেখেন, স্টেপ ডট আইও বুস্ট রোয়াস এন্ড গেট কমপ্লিট ডাটা উইথ সার্ভার সাইড ট্র্যাকিং। এবং এই সার্ভারটা হচ্ছে যেখানে আমার ইউজারের ডাটাগুলা সার্ভারের থ্রুতে এসে ডাটাগুলো স্টোর হয়, ডাটাগুলো থাকে, রিসিভ করে। মানে সার্ভারের তো একটা খরচ আছে, খরচ আছে না? আমার তো নিজস্ব কোনো সার্ভার নাই, আছে? জি না ভাই। আমার জি কি না একটা ভাইয়া। প্রোভাইডার থেকে ইউজ করতে হবে, তাই না? জি। জি। যেখানে আমার ডাটাগুলো সার্ভারে স্টোর থাকবে এবং সেখান থেকে আমাকে, আমার ওইখান থেকে ফেসবুক রিসিভ করবে, তাই না? তো এর জন্য হচ্ছে স্টেপ ডট আইও, এমন অনেক সার্ভিস প্রোভাইডার আছে যাদেরকে আমরা সার্ভার কি করি, একটা সাবস্ক্রিপশন নেই, কিনি। সাবস্ক্রিপশন।
এই হচ্ছে বিষয়। সো আমার মেবি এখানে আছে। আমার তো সাইন আপ করা লাগবে না, সাইন ইন করতে হবে। দেখাই, এখানে কিন্তু একটা জিনিস আছে, এখানে কিন্তু আপনার কোনো ই নাই, মানে পাসওয়ার্ড আপনার সব, মানে পাসওয়ার্ড মনে রাখতে হবে, নাম্বার টাম্বার কিছু নেই। এটা রিসেট পাসওয়ার্ড বা অন্য কিছু করবেন, ভুলে গেছেন পরে কিন্তু এইভাবে ফরগট দেওয়ার তো কোনো ই থাকে না। এবার দেখেন, এটা হলো সার্ভারের ব্যাকএন্ড। এইখান থেকে আমরা বিভিন্ন কাজ করি। এই দেখেন কাপি ফর রানিং, এটা আছে দেখেন, এগুলো সেট আপ করছি। এর একটা কন্টেইনার, এগুলো সেট আপ করছি, এগুলো সামনে বুঝাবো। সিগন্যাল গেটওয়ে, এসডিডিএম, স্টেপ গেটওয়ে, মেটা কাপি, এই যে মেটা, এই যে দেখেন ক্রিয়েট করে রাখছি আমি। স্ন্যাপ, দেখছেন, টিকটক, এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে মেটার জন্য, এখানে মেটার জন্য প্ল্যান আছে। এখানে হচ্ছে টিকটকের জন্য স্ন্যাপ, বুঝতে পারতেছেন? আর এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনি এখান থেকে যে কোনো ধরনের ক্রিয়েট গেটওয়ে, যে কোনো ধরনের গেটওয়ে, যে টিকটকের জন্য করতে পারবেন, স্ন্যাপচ্যাটের জন্য, তারপরে যে মেটা, সব আছে এখানে করতে পারবেন। এটা হচ্ছে পপুলার এবং মোস্ট ইউজেস একটা জিনিস, সবাই ইউজ করে। এটা হচ্ছে সার্ভার। এখানে আরো একটা আছে গুগল ক্লাউড। গুগল ক্লাউডস, গুগল ক্লাউডও কিন্তু সার্ভার। এগুলো অনেক সার্ভার, মানে, বাট গুগল ক্লাউড এবং স্টেটটাই হচ্ছে সবচেয়ে পপুলার, বুঝতে পারছেন? জি ভাইয়া। তাই আমরা বেশিরভাগ স্টেপ ডট আইও দিয়েই করি, এটাই এটাই ইজি এবং এটাই এটাই সবচেয়ে ভালো। এবার আসেন, আগের থেকে অনেক অনেক সহজ হয়েছে, আগের থেকে অনেক অনেক সহজ হয়েছে আপনার কি করা, ফেসবুক পিক্সেল সেটআপ করা, মানে কনভার্সন এপিআই করা। আগে তো অনেক কিছু ছিল, অনেক কিছু এখন হয়েছে, মানে ইজি হয়েছে অনেক সিস্টেম। তো সেগুলা বুঝাবো, দেখাবো, বাট আপনাকে সেটআপ করা জানতে হবে। এবার আসেন, এই যে আমরা প্রথমে কি করবা, প্রথমে তো ইভেন্ট ম্যানেজার ক্রিয়েট করবো। ইভেন্ট ম্যানেজার ক্রিয়েট করার পরে দেন হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজার সাথে ইভেন্ট ম্যানেজার কানেক্ট করবো। দেন ওয়েব, মানে ওয়েব ওয়েব এবং সার্ভার কন্টেনার খুলবো। তারপর গুগল অ্যানালিটিক্স খুলবো। দেন হচ্ছে স্টেবল সার্ভার অ্যাকাউন্ট খুলবো, এন্ড ক্রিয়েট অ্যাপি অ্যাড ডাটা সেট পিক্সেল খুলবো। আর ডাটা সেট পিক্সেল খুলি, যেটাই খুলি, আগে খুলি পরে খুলি, পরে তো কানেক্ট করতে হবে। এরপর হচ্ছে আমার এই কাজগুলো করতে হবে, মানে প্লাগ ইন কি করতে হবে, আমার ওয়েবসাইটে ইনস্টল করতে হবে প্লাগইন। প্লাগইন ওয়ার্ডপ্রেস করে আমাকে ট্যাগ ম্যানেজার আইডি যেটা আছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, এন্ড ডাটা লেয়ার ইনেবল করতে হবে ওয়ার্ডপ্রেসে। এরপর হচ্ছে আপনার আরো ওয়েবসাইট ডাটা লেয়ার ইনেবল জিটিএম, জিটিএম4 ডাব্লিউপি প্লাগইন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। সো ডাটা লেয়ার ইনেবল করতে হবে জিটিএম4 ট্যাগ ম্যানেজার। সো এইগুলা করে, হ্যাঁ, তারপর আমার হচ্ছে স্টার্ট করতে হবে ইভেন্ট তৈরির কাজ, বা এক একটা বাটন, মানে পেজ ভিউ, পারচেজ ভিউ, কন্টেন্ট, অ্যাড টু কার্ট, এগুলা ক্রিয়েট, এগুলো অনেক সহজ, অনেক ইজি, আমি বুঝাবো। বাট আগে প্রথমত আজকে এইটুকু বুঝে রাখেন, এইটুকু শিখে রাখেন যে এইটুকু আপনারা পারবেন কিনা। এইটুকু বুঝতে পারছেন যে পিক্সেলটা কি, পিক্সেলটা কি, কেন করতে হয় এটা, এবং এটা কিভাবে হয়, ব্রাউজারটা কিভাবে হয়, সার্ভারটা কিভাবে হয়, আর কয়টা টুলস লাগে, কয়টা টুলস লাগে, প্রায় তিনটা। একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, ফেসবুক বাদে গুগল ট্যাগ ম্যানেজার, অ্যানালিটিক্স এন্ড সার্ভার, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। মানে টোটাল কমপ্লিট, মানে এটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এর একটা পার্ট। ওটা পিক্সেল আর কনভার্সন এপিআই হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এর একটা পার্ট। আপনি যদি ফেসবুকটা পারেন, পিক্সেল, ওই টিকটকটা পারবেন। টিকটক ওই ফেসবুকের মতনই, কারণ টিকটক হচ্ছে ফেসবুকের কপি, টিকটকের অ্যাড ম্যানেজারও ফেসবুকের কপি, 80% কপি, বাকিটুকু আলাদা জাস্ট। পিন্টারেস্টও পারবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি এখন কোড টোড নিয়ে কথা বলতেছি না, এখন যা শুধু আজকে বুঝাইলাম যে পিক্সেল কিভাবে, মানে কি কি প্ল্যাটফর্ম লাগবে, কি আসলে এটা, এবং কিভাবে সেটা করতে হয় এটাকে। কে কে বুঝতে পারছেন? হাত তোলেন। জি ভাই, মোটামুটি। মাথায় ঢুকে, ঢুকছে মাথায়? জি ভাই। বস, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, বলেন। জি না ভাই, একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে আর কি।
প্র্যাকটিস মাস্ট বি করতে হবে। প্র্যাকটিস করলে ঠিক হবে কি? প্র্যাকটিস কয়েকবার করার পরে ঠিক হবে, জি ভাই। একবার দুইবার না। প্রথমে ভুল হবে, ভুল হবে, আবার সেট আপ করবেন, আবার হবে, মাথা আওলাই যাবে, কাজ করতেছেন। এবার আসেন, পিক্সেল সেট আপ করার পর আপনি নিজে বুঝতে পারবেন যে পিক্সেলটা কাজ করতেছে কিনা। ধরেন এই সাইডের জন্য ধরেন একটা পিক্সেল সেট আপ করা হয়েছে, এখন পিক্সেলটা কিভাবে চেক করবেন? এখানে মেটা পিক্সেল হেল্পার একটা অপশন আছে, আর এই টুলসে থাকার কথা। এই যে মেটা পিক্সেল হেল্পার নামে একটা টুলস আছে, এই টুলসটা দিয়ে আপনি পিক্সেল সেট আপ মানে সেটা যে করছেন চেক চেক করতে পারবেন যে আসলে দেখেন এখানে পিক্সেল সেট আপ করছে। ধরেন আমি এই প্রোডাক্টটা ভিউ করলাম, বা এইটা যদি আমার প্লাগ ইনের সমস্যা হতে পারে। এই দেখেন এখানে গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে, গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করা আছে, ফেসবুক পিক্সেল সেট আপ করা আছে, দেখছেন? গুগল অ্যানালিটিক্স জি সেট আপ ভাই। করা আছে, পিক্সেল সেট আপ করা আছে, এগুলো সবকিছু সেট আপ করে সার্ভার সাইড করা আছে, সার্ভার সাইড এনেবল করা, এবং এটা ক্লাউড ফ্লোয়ার দিয়ে করা, সিকিউরিটিজ করা। দেখেন কত কিছু ইউজ করছে সিকিউরিটি করার জন্য। কি করছে? এইচটিটিএস, ইউআই ফ্রেমওয়ার্ক কি কি দিছে দেখেন, তারপর পারফরমেন্স কি, জাভাস্ক্রিপ্ট, মার্কেটিং অটোমেশন জন্য কি ইউজ করে, কোন প্লাগইন ইউজ করে, মোর ইনফো, আর অনেক কিছু জানতে পারবেন। সো পিক্সেলটা সেট আপ করা। এখন হইতে পারে আমার মেটা পিক্সেল হেল্পারটা একটু আপডেট হয়েছে রিসেন্টলি, বা এটা রিফ্রেশ দেওয়া লাগতে পারে। আই ডোন্ট নো, আমার প্লাগ ইনে মানে আমার ইতে সমস্যা হতে পারে হয়তো, বাট এখানে পিক্সেল সেট আপ করা আছে, এখানে ইনস্ট্যান্ট দেখাচ্ছে। এখানে কত কিছু সেট আপ করা আছে, পিক্সেল, গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে যে কত কাজ, কত কিছু। ওই যে বাই নাও পে লেটার আছে, পেমেন্ট প্রসেসর অনেকগুলা, ভিসা, পেপাল, মাস্টার কার্ড, গুগল পে, অ্যাপেল পে, আমেরিকান এক্সপ্রেস, ক্লাউড চেক আউট, লাইভ স্ট্রিমিং যেন কি আছে, অনেক কিছু আছে। মানে একটা বিল্ডিং করার জন্য ওয়েবসাইট অনেক সবকিছু ইউজ করছে তারা। আমরা এই ওয়েবসাইটে করে দিছিলাম, রেসপন্সিভ করে দিছিলাম। এই যে স্পিচ এই যে কালার চেঞ্জ, তারপরে এই যে এইটাকে রিভিউ অপশন এইদিকে এনে দেওয়া, তারপরে এই যে এখানে সব এই যে বান্ডেল বিল্ডার নামে একটা অপশন আছে, এখানে যে বান্ডেল দেখছেন এগুলা ম্যানুয়ালি ক্রিয়েট করা, আর চুজ ইউর বান্ডেল এটা আমরা অ্যাড করে দিছিলাম ওয়েবসাইটে যখন কাজ করছি। মানে হয়তো এটা জানি না ক্লায়েন্ট এনেবল রাখছে কিনা, যদি ক্লায়েন্ট এনেবল লাগে হয়তো আসবে চুজ ইউর বান্ডেল, যদি না রাখে তাহলে আসবে না, হয়তো এনেবল রাখে না, এই পেজটা অফ রাখছে। বাট এই বাটন ক্লিক করে দিছিলাম, এগুলা চেঞ্জ করে দিছিলাম। এই যে ডিজাইন গুলা কিন্তু আমি কাজ করছি, ডিজাইন গুলা কাজ করে দিছি, এগুলা বানাইছি, চেঞ্জ করছি, অনেক কাজ করছিলাম। তো এই টোটালি এই ওয়েবসাইটের প্রায় রিডিজাইন এন্ড অপটিমাইজেশন এন্ড এগুলা চেকিং, এই যে ওয়েব অ্যানালিটিক্স এর যে কাজগুলা করেছিলাম। দেখেন আপনাদের রিয়েল একটা জিনিসই দেখাইতেছে, রিয়েল জিনিসটা দিয়ে বুঝাইতেছি যে একটা পিক্সেল সেট আপ করা কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টার সময় লাগে না, আপনি যদি অভ্যস্ত হয়ে যান। কিন্তু এই জিনিসটা শিখতে, প্রপারলি বুঝতে আপনার অনেক মানে অনেকগুলা বার প্র্যাকটিস করতে হবে। মাথায় প্রথমে ঢুকবে না, জি বুঝবে না, একটা ক্লাস বারবার দেখতে হবে, 5 বার 6 বার দেখা রাখতে পারে, কোড মিস্টেক হচ্ছে, ডাটা এনেবল হচ্ছে না, শপিফাই এর জন্য একরকম, আবার ওয়ার্ডপ্রেস এর জন্য আরেক রকম। সো এরকম ভাবে আপনার বুঝতে সময় লাগবে, কিন্তু পিক্সেলটা কাজ শিখতে পারলে ডিমান্ড আছে। আমি আবার বলতেছি কাজটা ডিমান্ড আছে, শিখতে পারলে লাভ আছে। একটা কাজ 3 ঘন্টা লাগে করতে, এবং এই 3 ঘন্টায় আপনি একটা ক্লায়েন্টকে 200 300 চার্জ করতে পারবেন। জি ভাইয়া। আমি একটা ক্লায়েন্টকে অনলি এই পিক্সেল সেটআপ সার্ভার সাইডের জন্য $250 চার্জ করছি, কাজটা করতে লাগছে 3 ঘন্টা, কিন্তু কাজটা আমি টাইম নিচ্ছি তার থেকে 3 দিন। আমি একটু মানে অন্য কাজের পাশাপাশি আমি যখন সময় পাই তখন ওটা একটু করছি, মানে 2 3টা ট্যাগ আমি সেটা করছি, এটা করছি, সেটা করছি, মানে আমি মানে রিল্যাক্স জুড়াই জুড়াই করছি এক কথা। 3 দিন পরে তারা বলছে জি এটা হয়ে গেছে। পিক্সেলের কাজগুলো হচ্ছে এরকম, মাসে 2টা কাজ করতে, মানে পিক্সেল বা কনভার্সন ট্র্যাকিং এর 2টা কাজ পাইলেই, 200 করে 2টা কাজ পাইলেও মাসে আনা, বুঝতে পারছেন?
এবং ওই কাজগুলোই ফেসবুক অ্যাডস এর কাজ করে, গুগল অ্যাডস এর কাজ করে, এবং তারাই কিন্তু পিক্সেল সেটআপ করে, কনভার্সন বা সার্ভার সাইড সেটআপ করে। আর এগুলা কাজকে বলা হয় ওয়েব অ্যানালিটিক্স সেটআপ। আর ওয়েব জি অ্যানালিটিক্স ভাই। টুলস গুলো হচ্ছে ট্যাগ ম্যানেজার, অ্যানালিটিক্স, তারপর আপনার যে ডিস্ট্রিবিউটর আর অনেক যে টুলস যেগুলো লাগে, এগুলো হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স টুলস। সামান্য তোমার একটু কোডিং এর আইডিয়া জানা লাগে, তাহলেই হয়ে যায়, আর কিছু না। সামনে আপনাদেরকে বুঝাবো, আগামী আগামী ক্লাসগুলোতে বুঝাবো যে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, দেন কন্টেইনার ক্রিয়েট করব, ওই ওয়েবসাইটের সাথে কানেক্ট করব, দেন হচ্ছে এটা কাজ করে কিভাবে, ডাটা লেয়ার বুঝাবো, ডাটা লেয়ার কি, ডাটা লেয়ার কিভাবে ইনেবল করে। হ্যাঁ, তখন আপনারা আস্তে আস্তে বুঝবেন। আজকে জি একদিনেই ভাই। সব শিখবেন না, এটার জন্য আপনাদেরকে মিনিমাম ঈদের আগ পর্যন্ত টাইম দিতে হবে জি ভাই। শেখার জন্য। তাহলে আশা করি আজকের ক্লাসটা আমরা টোটালি সম্পূর্ণ এখানে বুঝতে পেরেছি। কারো কোনো যদি কমপ্লেন অথবা কারো কোনো কিছু কনফিউশন থাকে আমাকে শেয়ার করেন। ভাইয়া পিক্সেল সেটআপের বিষয়ে কোনো কিছু নাই, তবে হচ্ছে আহ, একটা প্রশ্ন ছিল ভাইয়া। হুম। বলতেছিলাম, আমরা যখন ফেসবুকে ওই ক্যাম্পেইন সেট আপ করতেছি, দেখা যাচ্ছে যে আমাদের এরকম কনভারেশন আসতেছে, মেসেজ হচ্ছে, কিন্তু এরকম আমাদের ওগুলো সম্ভাব্য ক্লায়েন্ট না, মানে কাস্টমার না, মানে মানে পারচেস করছে না। পারচেস করছে সম্ভাব্য ক্লায়েন্ট না। জি জি, মানে পারচেস, মানে আমাদের ওইখানে মানে মেসেজ ক্লিক করছে, কিন্তু মানে পারচেস করছে না। এখন ওইটা মানে অনেক সময়তে হয় কি, যখন আমরা ম্যানুয়ালি সেট আপ করতাম, ওটা আমরা ধরে নিতাম যে ডিটেল টার্গেটিং করার সময় ওটা আমরা ভুল করছি, কিন্তু এখন তো এটা তো অ্যাডভান্স ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, আপডেট হয়ে গেছে Facebook। ওই ক্ষেত্রে এখন এটা কি করা যেতে পারে? ওই গেটে হচ্ছে পার্সোনালাইজ অ্যাডস ক্রিয়েটিভ, ও পার্সোনালাইজ। আচ্ছা। ধরেন আপনি একটা প্রোডাক্ট আনছেন মার্কেটে, ওই প্রোডাক্টটা হচ্ছে আপনি ধরেন কয়েক ভাগে অডিয়েন্সকে সেগমেন্ট করেন, আপনার কেটিভি আপনাকে আপনার অডিয়েন্সটাকে কাছে পৌঁছে দিবে। And এই অ্যালগরিদমটা এভাবে কাজ করতেছে। আপনার অ্যাডস ক্রিয়েটিভ যত পার্সোনাল হচ্ছে, আপনার অডিয়েন্সকে সে তত দ্রুত আইডেন্টিফাই করে নিতে পারতেছে। ক্রিয়েটিভ যদি স্পষ্ট না হয়, মানে পার্সোনালাইজ না হয়, তাহলে সে অ্যালগরিদম দ্রুত ক্যাচ করতে পারতেছে না। তো হচ্ছে একটা প্রোডাক্ট ধরেন হচ্ছে মানে ইলেকট্রিক ওয়াটার, আপনার ওয়ার্মার বা কিছু এরকম। হ্যাঁ, অফিসগামী মানুষদের জন্য কি দুই টাইপের, ধরেন কি আছে, অনেকে আছে চা গরম করে শীতের দিন কালেক্ট করে করছে, চা গরম করে রাখে, চা গরম করে খায়। সো দুই টাইপের করছে। একটা হচ্ছে ধরেন যারা বাসায় থাকে, পরিবার নিয়ে করে চা অনেকক্ষণ চা গরম করে রাখা হয়, ঠান্ডা হয়ে যায়, তাই না, রেখে দেয়, সবাই একটু পর পর খায়। এটা হচ্ছে একটা পার্সোনাল, মানে কাদের টার্গেট করতে, যারা ঘরে থাকে, বাসায় থাকে, হোম হোম মানে হোম মানে লাইক হোম ওমেন বা হোম, যারা যাই বলি, বাসায় যারা থাকে, এই টাইপের অডিয়েন্স হলে জি একটা পার্সোনাল অ্যাডস। আর হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাডসটা তৈরি করছে অফিসে, মানে অ্যাডসটা শুট করা হয়েছে বা ডিজাইনটা করা হয়েছে এমন এনভায়রনমেন্টে যে মানুষ অফিসে বসে আছে, এবং অফিসে বসে ডেস্কে ক্লান্ত বা লেই লাগতেছে, একটা চা খাবে, ওই গরমের এইটা মানে ওই ধরেন ওই যে ওয়ার্মার আছে, ইলেকট্রিক ওয়ার্মার বা যাই বলেন, ওই যে চা গরম করার জন্য রাখে, ওইটা সেই ওইখান থেকে কি করছে, অ্যাডসটা ওই প্লেসমেন্ট ওই এনভায়রনমেন্ট দেখাইছে। এই যে দেখাচ্ছে, ওই অ্যাডসের যারা অফিসগামী মানুষ, ওই ওই ক্রেডিটটা থেকে বোঝা যাচ্ছে যারা অফিসগামী পিপল, তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে পার্সোনালাইজ করে। কারণ একটা অডিয়েন্স সেগমেন্ট হয়ে গেল এটা, তাই না? আর যারা বাসার জি ভাইয়া। যাদের থাকে তাদেরকে টার্গেট করে করা হলো, তাহলে এটা একটা পার্সোনালাইজ হয়ে গেল। এইভাবে ক্রিয়েটিভ উপরে ডিপেন্ড করে পার্সোনালাইজে, মানে অ্যাডস দিলে পার্সোনালাইজ ক্রিয়েটিভ হবে, তখন মানে ওই ধরনের টাইপসই এখন মেটার রিয়ান্ড্রোমেটা নিয়ে যায়, অডিয়েন্সের কাছে নিয়ে যায়। এখান থেকে যে ক্রিয়েটিভ ভালো বুঝতে কাজ পারছি। করে, ওইটাই উপরে রাখে, ওইটার উপর বেশি কস্টিং করে। মানে একটা বিষয় হচ্ছে ভাইয়া, মানে যারা ওইরকম ভাবে সিরিয়াস, হ্যাঁ, তারাই তো ওইভাবে মেসেজ করে। অবশ্যই ঠিক আছে। অনেকে আসলে জানার জন্য তো করে, এই জন্য মেসেজ ক্যাম্পেইনটা ইফেক্টিভ না এতটা। এই জন্যই কেন বলে বারবার ফেসবুকে সার্ভার সাইড করো, সার্ভার সাইড করো। কারণ ওই ইউজারের অ্যাক্টিভিটি গুলার উপর মানে আপনার আইডি থেকে আপনি কতগুলো ওয়েবসাইটে, মানে যতগুলো ওয়েবসাইট পিক্সেল সেটআপ থাকবে, তাই না, আপনি কোন কোন ওয়েবসাইটে গেছেন, কয়টা প্রোডাক্ট কিনছেন ওয়েবসাইট থেকে, আপনার ইউজারের অ্যাক্টিভিটি আছে না, আপনার বিহেভিয়ার ফেসবুকের কাছে ডাটা আছে না, আপনি কয়টা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট জি কিনছেন, কতবার কিনছেন, কারণ ফেসবুক তো বুঝবে আপনি সিরিয়াস বায়ার কিনা, আপনি ফেসবুক থেকে রেগুলার কিনেন কিনা, অর্ডার দেন না কিনা।
তখনই তো ফেসবুক আপনার কাছে ওই ধরনের মানে ওই অ্যাডভার্টাইজ অ্যাডস গুলো নিয়ে যাবে ওই সিরিয়াস মানে কাস্টমারদের কাছে, যারা রিয়েল ক্লায়েন্ট বা রিয়েল বায়ার বা রিয়েল তারা প্রোডাক্ট কিনে পারচেস করে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইলো, ক্লাসটা দেখে নেবেন সবাই। সবাই বারবার বলে দিচ্ছি, সবাই দেখে নেবেন আবার। আল্লাহ হাফেজ।